আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে নাইম বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে মানে যে ওই যে সংগঠন সম্বন্ধে কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ না কোরআনে বলেছেন এবং আরেকটি হাদিসে বলেছেন যে মান খারাজা মিন ইতাআতি ওয়া ফারাকাল জামাআতি ফামাতা মিতাতান জাহিলিয়া। তো এই হাদিস এবং কোরআন আয়াতের ব্যাখ্যা জানতে চাচ্ছি কি। আর আমার আরেকটি প্রশ্ন যে ওই যে বর্তমানে যে পীর পীর মুরিদি বের হয়েছে আর কি, ঢাকায় যে একজন পীর আমি বলতেছি না শাহবাগ দেওয়ানবাগি, এদের সম্পর্কে আপনাদের মানে সুস্পষ্ট মানে ইয়েটা জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন সংগঠন করার প্রশ্ন। হ্যাঁ, না, এটি এই কোরআন এবং হাদিসের এই আয়াতগুলোর মধ্যে কোথাও সংগঠনের কথা আসেনি। তবে ইসলাম মানুষদেরকে সংঘবদ্ধ জীবনযাপন করতে উদ্বুদ্ধ করে, জামাতবদ্ধ জীবনযাপন, এটি ইসলামী জীবনযাপন। ইসলাম মুসলিম হিসেবে মানে সংঘবদ্ধ জীবনযাপন করার দিক নির্দেশনা করা হয়েছে এর মাধ্যমে। আর এটা হচ্ছে মূলত মুসলিম সমাজের মধ্যে যখন ইসলামী রাষ্ট্র হবে, জামাতুল মুসলিমিন, সেটা হলো মানে জামাতুল মুসলিমিন আবার ভিন্ন একটা গ্রুপও বের হয়ে গেছে নাউজুবিল্লাহ মিন যালিক। মানে মুসলমানদের যেই জামাত রয়েছে, যে মুসলমানরা যে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ জীবনযাপন করবে, সেই ঐক্যবদ্ধতার দিকে আমাদের আহ্বান করা হচ্ছে। আর সেটাকে যদি আপনি মানে সুনির্দিষ্ট সংগঠনের মধ্যে নিয়ে যান, তাহলে এইভাবে সংগঠন হতে হতে শেষ পর্যন্ত আরো মুসলমানদের মধ্যে যা ফেরকাবন্দি হওয়ার কথা ছিল, আরো 3 গুণ ফেরকাবন্দি বৃদ্ধি পাবে। মূলত এই ফেরকাবন্দি ইসলামে একেবারে নিষিদ্ধ। এই ধরনের দল উপদলে বিভক্ত হওয়া ইসলামে একেবারে নিষিদ্ধ। ইসলাম কোরআন এবং হাদিস দিকে মানুষকে আহ্বান করে এবং মুসলমানদের ঐক্য মূলত কোরআন এবং হাদিসের অনুসরণের মধ্যেই নিহিত আছে। মানে সংঘবদ্ধ জীবনযাপন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে পীর মুরিদের যেটি সম্পর্ক, সেটাকে কেন্দ্র করে যে পরিবেশ পরিস্থিতি, এবং উনি প্রসঙ্গত একজনের নামও উল্লেখ করেছেন। না, এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো আসলে অনেকের ব্যক্তিগত স্বার্থের সাথে সম্পৃক্ত। মানে ওই কায়েমি স্বার্থবাদী লোকেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া আবিষ্কার করেছে। কিন্তু ইসলাম মানে কোন ব্যক্তির আনুগত্য নিরঙ্কুশ কখনো স্বীকার করে না, কোন ব্যক্তিকে মাসুম নিষ্পাপ মনে করে না, বা কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোন অধিকার অথবা কোন বৈশিষ্ট্যের অধিকারী এই ধরনের ধারণা যদি কেউ করে থাকে, তাহলে সে মূলত মানে যতই সে দাবি করুক মুসলিম, সে হচ্ছে তাগুত ইসলামের মধ্যে। কোন মুসলিম যদি মনে করে যে অমুক পীর সাহেব আমাকে মুক্তি দিবে, সেটা মনে করতে পারে না, তাহলে সেটা শিরক হবে। আর যদি ওই পীর সাহেব বলেন যে আমি তোমাকে মুক্তি দেব, তাহলে সে হচ্ছে সবচেয়ে বড় তাগুত। কারণ শয়তান এই কথা বলে না যে আমি তোমাদেরকে মুক্তি দিব, বরং শয়তান মানুষদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে। মানে শয়তানের চেয়ে বড় তাগুত হচ্ছে সে, কারণ এটি মানুষের অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেহেরবানি করবেন তাকে জান্নাত দিবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে যার উপর ইনসাফ করবেন, সুবিচার করবেন, তাকে জাহান্নাম দেবেন। এটা হচ্ছে ইসলামের বিধান। সুতরাং এই ধরনের মানে ভিত্তি, এগুলোর কোনো ভিত্তি নেই ইসলামে, এগুলোর কোনো স্থান নেই। বরং এগুলো যারা করছেন তারা মানুষদেরকে বিভ্রান্ত করছেন, নিজেদের নিছক কিছু স্বার্থ, হয়তো দুনিয়ার কিছু মানে সুযোগ সুবিধা লাভ করার জন্য, এছাড়া আর কিছুই না। আপনি তাগুত শব্দ উচ্চারণ করলেন, তাগুত বলতে আমরা কি বুঝবো? তাগুত হচ্ছে যার অধিকার মানে মানে এর বাইরে গিয়ে সীমা লঙ্ঘন করে অন্যের অধিকার দখল করার চেষ্টা করছে, সীমা লঙ্ঘনকারী, সে হচ্ছে তাগুত। যেমন সবচেয়ে বড় তাগুতের মধ্যে একজন ছিল ফেরাউন, ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বলেছেন সে সীমা লঙ্ঘন করেছে, সে প্রভুত্ব দাবি করেছে। প্রভুত্ব দাবি করেছে।